ডেটা অ্যানালিসিস উইথ আর প্রোগ্রামিং কোর্সের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আর এবং আর স্টুডিও ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আমি আব্দুল্লাহ শামীম, একজন ডেটা অ্যানালিস্ট, এআই স্পেশালিস্ট এবং ডিজিটাল মার্কেটার। সো উইথাউট এ ফার্দার ado, let's jump on my screen and take a look. তো আর এবং আর স্টুডিও ডাউনলোড করার জন্য আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে এবং আমরা এখান থেকে গুগল সার্চ করব posit.co। তো গুগলে সার্চ করার পর আমরা এখানে যে প্রথম লিঙ্কটি দেখতে পাচ্ছি পজিট, দ্য ওপেন সোর্স ডেটা সায়েন্স কোম্পানি, আমরা এখানে ক্লিক করব এবং গুগল সার্চের প্রথম লিঙ্কে ক্লিক করে আমরা এই হোম পেজটিতে ভিজিট করব। এবার আমরা চলে যাব ফ্রি অ্যান্ড ওপেন সোর্স এই অপশনে। এখান থেকে আমরা একটু নিচে আসব, এখানে আমরা দেখতে পাবো ডাউনলোড আর স্টুডিও, আমরা এই অপশনে ক্লিক করব এবং ডাউনলোড আর স্টুডিও বাটনে ক্লিক করার পর আমরা এই হোম পেজটিতে ল্যান্ড করব এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসব এবং আমরা এখানে দেখতে পাবো আর স্টুডিও ডেস্কটপ, এটার একটা ফ্রি ভার্সন রয়েছে। আমরা ফ্রি ভার্সনে ডাউনলোড বাটনে ক্লিক করব। এবার ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা এখান থেকে একটু নিচে চলে আসব, এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, ইনস্টল আর এবং ইনস্টল আর স্টুডিও। তো প্রথমে আমরা আর ইনস্টল করব, এরপর আর স্টুডিও। তো আপনি আর ব্যবহার করে খুব সহজে কোড লিখতে পারবেন। তবে কোড লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে আর স্টুডিও। আর স্টুডিও হচ্ছে আইডিই, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আর স্টুডিও ব্যবহার করে আপনি শুধুমাত্র আর নয় বরঞ্চ পাইথনে কোড লিখতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমে ডাউনলোড অ্যান্ড ইনস্টল আর এই অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজের জন্য আলাদা আলাদা ডাউনলোড অপশন রয়েছে। তো যেহেতু আমি উইন্ডোজে আমার আর স্টুডিওটি ডাউনলোড করব, সো এখান থেকে আমি ডাউনলোড আর ফর উইন্ডোজ এই অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ইনস্টল আর ফর দ্য ফার্স্ট টাইম। আপনি যদি প্রথমবার আর ইনস্টল করে থাকেন তাহলে এই হাইপার লিঙ্কে ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি ডাউনলোড আর ভার্সন ফর উইন্ডোজ এই হাইপার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আর আপনার ব্রাউজারে ডাউনলোড হতে শুরু করবে। একবার ডাউনলোড হয়ে গেলে অন্যান্য সফটওয়্যারের মতো প্রোগ্রামটিকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। তো এবার আমরা দেখব কিভাবে আর স্টুডিও ইনস্টল করতে হয়। তো এর জন্য আমরা আগের ট্যাবটিতে ফিরে যাব, এখান থেকে আমরা ডাউনলোড আর স্টুডিও ডেস্কটপ ফর উইন্ডোজ এই বাটনে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আর স্টুডিও আপনার ব্রাউজারে ডাউনলোড হতে শুরু করবে। তো ডাউনলোড হয়ে গেলে অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটিকেও ইনস্টল করে নিন। অ্যান্ড ওয়েলকাম টু আর স্টুডিও। এবার এই আর স্টুডিও সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিব। তো কোড লেখার জন্য প্রথমে আমরা এই অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে বিভিন্ন অপশন শো হবে। ইন ফিউচার আমি প্রতিটি অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর স্টুডিওতে কোড লেখার জন্য আমরা চলে যাব আর স্ক্রিপ্ট এই অপশনে এবং আমাদের সামনে একটি সোর্স ওপেন হবে। রাইট, আমার সামনে বাম পাশে উপরে যে কোয়াড্রেন্টটি দেখতে পাচ্ছেন, এই কোয়াড্রেন্টটিকে বলা হয় আর স্টুডিওর সোর্স। এই সোর্সে আমরা বিভিন্ন কোড লিখে থাকি এবং এর ঠিক নিচে রয়েছে কনসোল। সোর্সে আমরা যে কোডগুলো লিখব আমরা কনসোলে এর আউটপুটগুলো দেখতে পাবো। তো সোর্স এবং কনসোল কিভাবে কাজ করে তা দেখার জন্য আমরা আর একটি ইনবিল্ড ডেটা সেটকে কল করব। তো এক্ষেত্রে আমরা আর একটি ইনবিল্ড ডেটা সেট আইরিশ ব্যবহার করব। আইরিশের প্রথম 6টি অবজারভেশনকে দেখার জন্য আমরা হেড ফাংশনের ভেতর ডেটা সেট নেম অর্থাৎ আইরিশ লিখে কোডটিকে রান করব কন্ট্রোল এন্টার প্রেস করে। যদি আপনি ম্যাক ইউজার হন তাহলে কমান্ড এন্টার। তো কোডটিকে এক্সিকিউট করার পর আমরা দেখতে পাচ্ছি নিচের কনসোলে সেই কোডটিকে শো করছে এবং কোডের সাথে প্রথম 6টি অবজারভেশনকে এখানে শো করা হয়েছে। আই হোপ মেক সেন্স। রাইট, সো এবার ডান পাশের উপরে যে কোয়াড্রেন্টটি রয়েছে এই কোয়াড্রেন্টটিকে বলা হয় এনভায়রনমেন্ট ট্যাব। ডেটা অ্যানালাইসিস করার সময় যে কোনো ডেটা সেট কিংবা ফাংশনকে আপনি এনভায়রনমেন্ট ট্যাবে সেভ করে রাখতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা আইডি ডেটা সেটটিকে নতুন একটি নামে এনভায়রনমেন্ট ট্যাবে সেভ করে রাখতে পারি। আইডি ডেটা সেটটিকে সেভ করার জন্য প্রথমে আমরা এর একটি নাম দিব। সো আমরা ধরে নিচ্ছি এই আইডি ডেটা সেটের নাম হবে ডিএফ। এরপর আমরা এটাকে অ্যাসাইন করব এই চিহ্ন দিয়ে। এরপর আমরা আইরিশ ডেটা সেট, এবার আমরা আইরিশ লিখে কোডটিকে রান করলে আমাদের এনভায়রনমেন্ট ট্যাবে ডিএফ নামে নতুন একটি ডেটা সেট সংরক্ষিত হবে। তো এবার আমরা ডিএফ অবজেক্টটিতে ক্লিক করলে আইরিশ ডেটা সেটটিকে দেখতে পাবো, যেখানে এই ডেটা সেটের নতুনভাবে নামকরণ করা হয়েছে ডিএফ অর্থাৎ ডেটা ফ্রেম। এর পাশে রয়েছে হিস্ট্রি ট্যাব। সো এই পর্যন্ত আমি যত ধরনের কোড এক্সিকিউট করেছি সব কোডগুলোকে আপনি হিস্ট্রি ট্যাবে দেখতে পাবেন। রাইট,
সো রাইট সাইডের সবচেয়ে নিচের যে কোয়াড্রেন্টটি রয়েছে, এই কোয়াড্রেন্টের আন্ডারে অনেকগুলো ট্যাব রয়েছে। তো এর প্রথম ট্যাবটি হচ্ছে ফাইল ট্যাব, অর্থাৎ আমাদের প্লট এবং ডেটা সেটগুলো আমরা কোথায় সংরক্ষণ করেছি তা আমরা এখানে দেখতে পাবো। বেস্ট প্র্যাকটিস হচ্ছে অবশ্যই প্রথমে আপনার ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে নেবেন, অর্থাৎ কোথায় আপনার ডেটা সেট এবং প্লটগুলোকে আপনি সংরক্ষণ করতে যাচ্ছেন। ইন ফিউচার ভিডিও আমি দেখাবো কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হয়। এবং এর পাশে রয়েছে প্লটস, অর্থাৎ আমাদের তৈরি করা বিভিন্ন ভিজুয়ালসগুলোকে এই ট্যাবে আমরা দেখতে পাবো। তো প্রসেসটিকে বোঝার জন্য আমরা এখন একটি প্লট তৈরি করব। তো প্লট তৈরি করার জন্য আর একটি ইনবিল্ট ফাংশন আমরা প্লট ফাংশনটি ব্যবহার করব, এবং এর ভিতর আমাদের তৈরি করা নতুন অবজেক্টটি অর্থাৎ ডিএফ, এবং এই ডেটা ফ্রেম থেকে একটি নির্দিষ্ট ভ্যারিয়েবলকে এক্সট্রাক্ট করার জন্য আমরা এখানে ডলার সাইন ব্যবহার করব। এবং ডলার সাইন ব্যবহার করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ডেটা ফ্রেম অর্থাৎ আইডি ডেটা সেটে থাকা বিভিন্ন ভ্যারিয়েবলগুলো এখানে শো করছে। সো আমরা যে কোনো একটি ভ্যারিয়েবল এখানে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখান থেকে সিম্পল নেম ব্যবহার করতে পারি, এবং কন্ট্রোল এন্টার কিংবা ম্যাকবুক থেকে কমান্ড এন্টার প্রেস করার সাথে সাথে আমরা প্লট ট্যাবে এই ধরনের একটি প্লট দেখতে পাবো। এরপর রয়েছে প্যাকেজ ট্যাব, আর বিভিন্ন ফাংশন এবং অবজেক্টের ভিত্তিতে কাজ করে। ফাংশন এবং অবজেক্ট আপনি ভালোভাবে বুঝতে পারলে আর বোঝাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড আর খুবই জনপ্রিয়, স্পেশালি ফর দ্য রিসার্চ। আর এর বিভিন্ন সেক্টরে থাকা বিভিন্ন ডেটা সায়েন্টিস্টরা তাদের কাজের সুবিধার্থে বিভিন্ন ফাংশন এবং ডেটা সেটকে একটি প্যাকেজের মধ্যে সংরক্ষণ করে। এই প্যাকেজগুলোকে তারা পরবর্তীতে আর এর ক্র্যানে আপলোড করে। তো আমরা এই প্যাকেজ ট্যাবটি ব্যবহার করে আর এর বিভিন্ন প্যাকেজগুলোকে খুব সহজে ইনস্টল এবং লাইব্রেরি ব্যবহার করে তা কল করে নিতে পারি। প্যাকেজ মূলত আপনার কোডিং এক্সপিরিয়েন্সকে আরও সহজ করে তোলে। প্যাকেজ সম্পর্কে এতক্ষণ আমি যা বলেছি হয়তো আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছে। আই গট ইট। তো একটি উদাহরণের সাহায্যে আমি খুব সহজে তা বোঝানোর চেষ্টা করছি। ফর এক্সাম্পল, আপনি যদি বায়োলজিস্ট হয়ে থাকেন তাহলে এগ্রিকালচারিস্ট থেকে আপনার ডেটা অ্যানালাইসিস ডিফারেন্ট হতে পারে। একইভাবে আপনি যদি বিজনেস অ্যানালিস্ট হয়ে থাকেন তাহলে মাইক্রোবায়োলজিস্ট থেকে আপনার অ্যানালাইসিস ডিফারেন্ট হবে। এটাই তো স্বাভাবিক। সো মাইক্রোবায়োলজি সেক্টরে থাকা বিভিন্ন ডেটা সায়েন্টিস্টরা তাদের প্রয়োজনীয় ফাংশন এবং ডেটা সেটকে একটি প্যাকেজে সংরক্ষণ করে তা আর এর ক্র্যানে আপলোড করে, যাতে অন্যান্য মাইক্রোবায়োলজিস্টরা এই প্যাকেজটিকে ইনস্টল করে খুব সহজে ফাংশনগুলোকে ব্যবহার করতে পারে। আই হোপ মেক সেন্স। কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয় এবং সেই প্যাকেজে থাকা বিভিন্ন ফাংশনে অ্যাক্সেস করতে হয় তা নিয়ে পরবর্তীতে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করব। এরপর রয়েছে হেল্প ট্যাব, আর এর ফাংশনগুলো কিভাবে কাজ করে এবং এই ফাংশনগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আপনি হেল্প ট্যাবটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা মিডিয়ান ফাংশনটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানতে চাচ্ছি। তো এর জন্য আমরা একটি কোয়েশ্চেন মার্ক চিহ্ন ব্যবহার করব, এবং এখানে আমরা সে ফাংশন নেম অর্থাৎ মিডিয়ান লিখে কোডটিকে রান করব কন্ট্রোল এন্টার চেপে, এবং আমরা দেখতে পাবো হেল্প ট্যাবে মিডিয়ান ভ্যালু সম্পর্কে বিস্তারিত ডকুমেন্টেশন দেখানো হয়েছে। এবং ফাইনালি রয়েছে ভিউয়ার এবং প্রেজেন্টেশন ট্যাব। প্রেজেন্টেশনে কিংবা বিভিন্ন ইন্টারেক্টিভ প্লট ব্যবহার করার জন্য আপনি ভিউয়ার এবং প্রেজেন্টেশন ট্যাব খুব সহজে ব্যবহার করতে পারবেন। আমার ফিউচার ভিডিওতে কিভাবে ইন্টারেক্টিভ প্লট তৈরি করতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড দ্যাটস ইট। আই হোপ দিস টিউটোরিয়াল ওয়াজ হেল্পফুল। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেটা এক্সপোর্ট করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।